আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে একটি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো দেখেন, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে। তো এটি প্রকাশিত হয়েছে 10 জানুয়ারি 2025। তো এটি আজ প্রকাশিত হয়েছে শুক্রবার। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ সংখ্যা হচ্ছে 147 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 20 জন, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপসিস্ট হচ্ছে 8 জন, টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট হচ্ছে 1 জন, কম্পিউটার ফার্মাসিস্ট হচ্ছে 1 জন, পাম্প অপারেটর হচ্ছে 5 জন, ইলেকট্রিশিয়ান হচ্ছে 3 জন, ড্রাইভার গ্রেড হচ্ছে 4 জন। এখানে অদক্ষ শ্রমিক হেল্পার গ্রেড হচ্ছে 23 জন, পিয়ন ট্রেড এল এস হচ্ছে 12 জন। এখানে দেখেন বাংলাদেশ ব্যাংক চাকরি, এটি পদ সংখ্যা হচ্ছে 1554 জন। এখানে দেখেন পদের নাম বলছে সিনিয়র অফিস সাধারণ সোনালী ব্যাংক পিএলসি, 287টি অগ্রণী ব্যাংক পিএলসি, 400টি বাংলাদেশ কৃষি ব্যাংক, 242টি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের, 190টি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের, 179টি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, 26টি কর্মস্থানের ব্যাংক, 24টি বৈশ্বিক ব্যাংক পিএলসি, 2টি প্রবাসী কল্যাণ ব্যাংক, 4টি ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশ, 19টি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স অপারেশন, 15টি। এখানে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা হচ্ছে 144 জন। শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান অর্থাৎ চতুর্থ পর্যায়ে পরীক্ষা সময়ের 2টি প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। পেন্ডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, এটি নিয়ে আমি আমার এই ইউটিউবে ভিডিও করবো ইনশাআল্লাহ। তো আপনারা এখান থেকে পড়াশোনা বুঝে নেবেন। তো দেখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা হচ্ছে 79 জন, পেমেন্ট অফিসার স্টার হচ্ছে 2 জন, হাই কোর্ট কাফার হচ্ছে 1 জন, উপসহকারী প্রকৌশল হচ্ছে 10 জন, নৌযান পরিদর্শক হচ্ছে 1 জন, বিডিএসএস অপারেটর হচ্ছে 1 জন, আর ড্রাইভার হচ্ছে 1 জন, সহকারী স্যানিটারি হচ্ছে 1 জন, টিকাদানকারী হচ্ছে 1 জন, জুনিয়র স্টারম্যান হচ্ছে 4 জন। এখানে নিম্ন বহি সহকারী হচ্ছে 5 জন। এখানে দেখেন বলছে অতিরিক্ত জেলা জজ আদালত রংপুর, পদ সংখ্যা হচ্ছে 33 জন, স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন, ষাট কম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 7 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 9 জন, ড্রাইভার হচ্ছে 1 জন, জারিকারক হচ্ছে 8 জন, অফিস সহায়ক হচ্ছে 5 জন, নৈশ প্রহরী হচ্ছে 2 জন। এখানে দেখেন পানি সম্পদ মন্ত্রণালয়, পদ সংখ্যা 16 জন, টাস্কম্যান হচ্ছে 1 জন, ডাটা কালেক্টর হচ্ছে 2 জন, এখানে হিসাব রক্ষক হচ্ছে 1 জন, সার্ভে হচ্ছে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে 5 জন, ব্যক্তিগত সহকারী হচ্ছে 1 জন, হিসাব সহকারী হচ্ছে 2 জন, স্টার কিপার হচ্ছে 1 জন। এখানে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা 186 জন। এখানে বলছে নিরাপত্তা উপপরিদর্শক হচ্ছে 3 জন, সহকারী অধীক্ষক হচ্ছে 1 জন, কম্পিউটার অপারেটর হচ্ছে 2 জন, সার্ট কিপার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন, নেক্সকার হচ্ছে 5 জন, উচ্চমান সহকারী হচ্ছে 11 জন, পরিসংখ্যান সহকারী হচ্ছে 1 জন, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 11 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 56 জন। এখানে দেখেন বলছে বাংলাদেশ চা বোর্ড, পদ সংখ্যা হচ্ছে 48 জন, সার্ভেয়ার হচ্ছে 2 জন, স্টার কিপার হচ্ছে 1 জন, হিসাব সহকারী হচ্ছে 3 জন, এখানে সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 22 জন, এখানে গাড়ি চালক হচ্ছে 4 জন, প্লাম্বার হচ্ছে 1 জন, অফিস সহায়ক হচ্ছে 11 জন। এখানে দেখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পদ সংখ্যা হচ্ছে 9 জন, উচ্চমান সহকারী হচ্ছে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 4 জন, বার্তাবাহক মেসেঞ্জার হচ্ছে 1 জন, অফিস সহায়ক হচ্ছে 2 জন, পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে 1 জন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল, পদ সংখ্যা হচ্ছে 11 জন, এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন, রেকর্ড সহকারী হচ্ছে 1 জন, জুডিশিয়াল পেশাকার হচ্ছে 1 জন, স্টার কিপার হচ্ছে 1 জন, এখানে কেস সরকার হচ্ছে 1 জন, অফিস সহায়ক হচ্ছে 1 জন, নিরাপত্তা প্রহরী হচ্ছে 3 জন, মালি হচ্ছে 1 জন। এখানে দেখেন বাংলাদেশ সেনাবাহিনী 40তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স,
শারীরিক মান ন্যূনতম উচ্চতা 1.63 মিটার 5 ফুট 4 ইঞ্চি, 1.55 মিটার 5 ফুট 1 ইঞ্চি, ওজন হচ্ছে 54 কেজি 120 পাউন্ড 100 পাউন্ড, বুক স্বাভাবিক হতে হবে 76 মিটার 23 ইঞ্চি স্বাভাবিক, 31 মিটার 28 ইঞ্চি, প্রসারণ হতে হবে 81 মিটার 32 ইঞ্চি প্রসারণ, মানে 32/30 হতে হবে 74 মিটার 30 ইঞ্চি। এখানে দেখেন উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। এখানে দেখেন বলছে বয়স 1 জানুয়ারি 2026 তারিখে 26 বছর 6 মাস হতে 21 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য সশস্ত্র বাহিনীর কর্মকর্তা প্রার্থীদের 18 থেকে 23 বছর। শারীরিক যোগ্যতা জাতীয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ, একটি জিপিএতে 5, অন্যটিতে জিপিএ 4.50 পে উত্তীর্ণ। ইংরেজির মাধ্যমে লেভেল 6টি বিষয়ের মধ্যে 3টি গ্রেড, 3টি বি গ্রেড এবং এ লেভেল 2টি বিষয়ে বি গ্রেড উত্তীর্ণ, অথবা লেভেল 2টি বিষয়ের মধ্যে 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং লেভেল 2টি বিষয়ের মধ্যে 1টিতে গ্রেড, 1টিতে বি গ্রেড পে উত্তীর্ণ। 2025 সালের এসএসসি লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদন প্রার্থীরা অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং লেভেল পরীক্ষায় 6টি বিষয়ের মধ্যে 3টি গ্রেড, 3টি বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক। অনলাইনে আবেদনপত্র 3 জানুয়ারি 2025 হইতে 21 মার্চ 2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো অনলাইনে আবেদন করতে হলে এই যে লিঙ্ক আছে, আমি এটার ভিডিও আমার এই চ্যানেলে আমি আলাদা করে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনারা পড়াশোনা বুঝতে পারেন। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা হচ্ছে 21 জন। অধ্যাপক ভূমি ব্যবস্থাপক আইন বিভাগ হচ্ছে 1 জন। সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ হচ্ছে 1 জন। সহকারী অধ্যক্ষ শিক্ষা গবেষণা ইনস্টিটিউট পরিসংখ্যান বিভাগ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, মাইক্রোবায়োলজি 6 জন। বিভাগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগ 1 জন, 6 জন হচ্ছে পদ সংখ্যা। প্রভাষক ইতিহাস বিভাগ, ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগ, দর্শন বিভাগ, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগ, অর্থনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ 1, পদ সংখ্যা হচ্ছে 13 জন। এখানে দেখেন বাংলাদেশ প্রকৌশলী পদ সংখ্যা হচ্ছে 25 জন। প্রকৌশল বিভাগ সহকারী অধ্যাপক হচ্ছে 4 জন। তড়িৎ ইলেকট্রিক কৌশল বিভাগ সহকারী অধ্যাপক হচ্ছে 6 জন। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সহকারী অধ্যাপক হচ্ছে 2 জন। যৌথ কৌশল বিভাগ সহকারী অধ্যাপক হচ্ছে 1 জন। কৌশল বিভাগ সহকারী অধ্যাপক হচ্ছে 4 জন। ইন্টেরিয়র এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ সহকারী হচ্ছে 1 জন অধ্যাপক। এখানে বলছে ন্যানোম্যাটেরিয়ালস এন্ড সিমিক ইঞ্জিনিয়ারিং বিভাগ হচ্ছে সহকারী অধ্যাপক হচ্ছে 1 জন। পদার্থ বিজ্ঞান হচ্ছে 3 জন। ইনস্টিটিউট এফিডেভিট টেকনোলজি হচ্ছে 1 জন। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং হচ্ছে 1 জন। মানবিক বিভাগ লেকচার হচ্ছে 1 জন। এখানে দেখেন অতিরিক্ত জেলা মেহেরপুর পদ সংখ্যা হচ্ছে 9 জন। 60 কম মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর 2 জন। ড্রাইভার হচ্ছে 1 জন। তো বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।